শুভ সকাল। শুরু করছি পথের প্যাচালি। আজ কথা বলছি আরেকটি মবের ঘটনা। আপনারা জানেন, গত 10 মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই সারা দেশে কোনো না কোনো কারণ দেখিয়ে একদল মানুষ সংঘবদ্ধভাবে কোনো না কোনো তাদের দৃষ্টিতে অধিকার প্রতিষ্ঠার লড়াই, যেটাকে অন্য যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, তার সামাজিক সম্ভ্রম, সেটা নষ্ট করছে, জাতীয় সম্পদ নষ্ট করছে এবং ব্যক্তিগতভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, হেনস্থ করছে। একের পর এক এই ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা আজকে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা। গত শুক্রবার জনৈক শিক্ষক, যিনি সেখানে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন সংস্কৃত বিভাগে, ভদ্রলোকের নাম কুশল বরণ চক্রবর্তী, তার প্রমোশনের সময় ডিউ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম মাফিক তাকে একটি বোর্ড বসিয়ে তার পরবর্তী সহযোগী অধ্যাপক হওয়ার যোগ্যতা যাচাই করবার জন্য একটি পরীক্ষা নেওয়ার কথা ছিল, সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারকে ঘিরে ইসলামী ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন সহ একাধিক ধর্মীয় গোষ্ঠী, তারা এই বিশ্ববিদ্যালয়ের এই যে প্রমোশন কার্যক্রম, সেটাকে তারা মানতে চাইছে না। তারা আরও এক পদ এগিয়েই দাবি করে বসলো যে তার প্রমোশন নাই, তার চাকরি বরখাস্ত করতে হবে চাকরি থেকে। যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এবং দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ, এখানে নিয়ম রাখারও কিন্তু একটা ঐতিহ্য আছে, বাধ্যবাধকতা আছে। খুবই সঙ্গত কারণেই এই কাজটি এগুচ্ছিল। উপাচার্য ইয়াহিয়া আক্তার, তিনি এই কাজটা এগিয়ে নিচ্ছিলেন। যখন এই সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, শুক্রবার দুপুর 2টোর পরে মূলত শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করে। তখন অসিত বরণ কিন্তু সাক্ষাৎকার দিতে উপাচার্যের নির্ধারিত যে কক্ষ, যেখানে তার সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল, সেখানে পৌঁছে গেছেন। এই সংস্কৃতি বিভাগের এই অধ্যাপকের বিরুদ্ধে এই ছাত্ররা দাবি করছে যে সে বিগত সরকারের দোসর, তাকে পদোন্নতি নয়, তাকে বরখাস্ত করতে হবে। তথ্য নিয়ে জানা গেছে যে সংস্কৃতি বিভাগের এই শিক্ষক, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য নন। তিনি বিশ্ববিদ্যালয়ের যেসব সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আছে, তাদেরকে নিয়েই একটি সংগঠন করেন, সনাতন বিদ্যার্থী সংসদ। আর একটি সামাজিক সংগঠন আছে, সনাতন জাগরণ জোট। এই দুটো সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা আছে খুবই সঙ্গতভাবে। পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় যে ভাবধারার সঙ্গে যায়, এরকম সংগঠনের সঙ্গে তারা থাকে। সেই সংগঠনগুলো অধিকাংশ ক্ষেত্রে সামাজিক হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে এই সংগঠনগুলোর মধ্যে কোনো সন্ত্রাসী কার্যক্রম হয় কিনা, কিংবা বিভেদ সৃষ্টি হয়, জাতিগত দাঙ্গা বাঁধবার ঝুঁকি আছে, এ ধরনের কোনো বক্তব্য বা কার্যক্রম তারা পরিচালিত করে কিনা। এই সনাতন বিদ্যার্থী সংসদ কিংবা সনাতনী জাগরণ জোট, এর বিরুদ্ধে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ নেই। তারপরেও এই মানুষটির এই মুহূর্তে তার চাকরি
যায় যায় অবস্থা। আমরা দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মোহাম্মদ কামাল উদ্দিন, তিনি যখন এই কুশল বরণ তার সাক্ষাৎকার দেওয়ার জন্য পৌঁছে গেছেন, তাকে মানে স্বাভাবিক উপাচার্য হিসাবে তার একটা স্বাভাবিক সৌজন্যতা আছে, সেই সৌজন্যতার ডিঙিয়ে গিয়ে তিনি এই কুশল বরণের উপরে কিন্তু একটু দুর্ব্যবহার করলেন এবং তিনি সাক্ষাৎকার দিতে আসছেন, তিনি এটা কোনোভাবেই মানতে রাজি নন। এই সময় যেসব শিক্ষার্থীরা এই মত সৃষ্টি করছিল তার মধ্যে ছাত্র শিবিরের নেতা সাখাওয়াত হোসেন, তাহসান হাবিব এবং হাবিবুল্লাহ খালেদ, এরা এই সাক্ষাৎকার বোর্ডে ঢুকে পড়েছেন এবং নানান কথা বলছেন, উত্তক্ত বাক্য বিনিময় হচ্ছে শিক্ষকদের মধ্যে। অসিত কুশল বরণ একদম সংকুচিত হয়ে সিটিয়ে আছে, তাদের কোনো কোনো কথা জবাব দিচ্ছে, তার মধ্যে তার যতটা সাহসে কুড়াচ্ছে। ঠিক এই সময় শিক্ষার্থীরা উপাচার্য যখন তাকে বলছে যে আপনারা কেন পরীক্ষা নিচ্ছেন, তো উনি নিয়মের কথাই বলছেন, তখন শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে খুবই অবমাননাকর বক্তব্য রাখল। তারা বলল যে আপনি কিন্তু নিজের যোগ্যতায় এই চেয়ারে আসেননি, আমরাই আপনাকে বসিয়েছি। কি আশ্চর্য কথা! বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্পর্কে এভাবে বলতে পারছেন। এবং তার সঙ্গে আরও এক কাঠি বাড়িয়ে আহসান হাবিব, সে বলছে যে আমরা যা বলবো আপনাকে শুনতে হবে। উপাচার্য নিশ্চুপ। এভাবেই সময় কাটছিল। 3 ঘন্টা ততক্ষণ পেরিয়ে গেছে, সাক্ষাৎকার কিন্তু আদৌ হলো না। লাঞ্ছিত করা হলো, তাদের রূপ থেকে বের করে দেওয়া হলো কুশল বরণকে। এর ব্যাখ্যা দিতে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনে রাখবেন, এই মানুষটিকেও কিন্তু নতুনভাবে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি কুশল বরণের সম্পর্কে তার যে লাঞ্ছনা, এর পক্ষে দাঁড়িয়ে তিনি বললেন যে কুশল বরণ সেই ইচ্ছা করে লাঞ্ছিত হওয়ার জন্যে এই ভাইবা বোর্ডে হাজির হয়েছিল, এটা তার প্রাপ্য ছিল। বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরেকজন তার সহকর্মী সম্পর্কে এরকম বলছেন যে সে লাঞ্ছনা গ্রহণ করবে বলে পরীক্ষা বোর্ডে হাজির হয়েছে। এই ধরনের কথা কি মান্যতা দেওয়া যায়? একজন শিক্ষকের কাছে কি এটা সাজে? আমরা এরকম একটা অবরুদ্ধ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মব সংস্কৃতি যদি এটাকে ঠেকিয়ে না দেওয়া হয়, আমাদের দেশকে যে কোথায় নিয়ে যাবে সেটা বলা বেশ মুশকিল। এটা তো মগের মুল্লুক নয়, এটা তো হচ্ছে গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে এটা চলতে পারে না। অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার, নোবেল লরিয়েট অধ্যাপক ইউনূস এই মব সংস্কৃতির, মব জাস্টিস অথবা মব সন্ত্রাস এর লাগাম টান, নইলে দেশের ভবিষ্যৎ যেমন অন্ধকার, আরও অনেক কিছু ঝড়ঝঞ্ঝার কিন্তু আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।